মসজিদে কোনো সংখ্যালঘু হামলা করেছে বা আপনার অবমাননা করেছে, এরকম যখন দেখবেন, আপনারা সবাইকে দোষারোপ না করে কে করেছে তাকে ধরে একেবারে প্রয়োজনে ওকে মারার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যদি মিছিল, মিটিং, আন্দোলন যা করা লাগে আমরাও থাকতে চাই। শুনেন, বাংলাদেশকে ভারত কখনো দেশ হিসেবে স্বীকার করেনি। এই জন্য ওরা মনে করে কি এটা আপনার এই যে 7 সিস্টার মণিপুরের মতো বাংলাদেশেও একটা এদের অঙ্গরাজ্য, এটা তাই মনে করে। এই জন্য ওরা শেখ হাসিনাকে মনে করতো মুখ্যমন্ত্রী, বাংলাদেশ নামে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা, এটা এরাই মনে করতো। তা এখন যেহেতু এদের মুখ্যমন্ত্রীকে আমরা সরাই ফেলছি, নতুন মুখ্যমন্ত্রী বসাতে হবে একটা, এই জন্য ওরা নানা ষড়যন্ত্র করছে। একবার ইসকন লীগ হয়ে আসছে, একবার রিক্সা লীগ হয়ে আসছে, একবার হাসিনা লীগ হয়ে আসছে, নানা লীগ হয়ে ওরা ফিরে আসছে। আর ভারত তো স্বাভাবিকভাবে তাদের সেই এই যে আধিপত্য রাখার জন্য, আধিপত্য ধরে রাখার জন্য ওরা ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমার যে হিন্দু নেতারা আছে, আমার হিন্দু ভাইরা আছে, হ্যাঁ হিন্দু ভাই না, হিন্দু নেতারা আছে, সব নেতা না, আবার কিছু নেতা পটহারা নেতা, ওরা সেই ভারতের অঙ্গরাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ওরা লাফালাফি করছে, যার কারণে ভারত সুযোগ পাচ্ছে। এই যে রিপাবলিক বাংলা, এটা কে? বাংলাদেশের চ্যানেলগুলা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না কেন? এর বিরুদ্ধে আওয়াজ তুলছে না কেন? সে প্রতিনিয়ত আমাদের নামে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, হ্যাঁ খ্রিস্টানরা সংখ্যায় কমে যাচ্ছে, বৌদ্ধ সংখ্যায় কমে যাচ্ছে। সংখ্যায় কমে যাচ্ছে ঠিক, এটা অসত্য না। সংখ্যায় কমছে, সংখ্যায় কমে যাওয়ার জন্য কে সাহায্য করছে? সংখ্যায় কমে যাওয়ার জন্য সবচেয়ে যে দেশ ভূমিকা রাখছে সে দেশ হচ্ছে ভারত। কিভাবে? ওরা আমার বাংলাদেশে হিন্দু ভাইদেরকে বলে তোমরা আসো, ভারতে আসো, তোমাদেরকে সুযোগ সুবিধা দিব, লোভ দেখায়। লোভে পরে অনেক হিন্দু ভাই চলে যায়। আবার অনেক হিন্দু ভাই যারা কিনা বাংলাদেশ থেকে টাকা পয়সা করে ওখানে বাড়িঘর করে, বাংলাদেশে তো একটা দোকানের মতো ব্যবসার কেন্দ্র, ব্যবসা করে। ওই যে আমরা বিদেশে যাই না, বিদেশে টাকা পয়সা করে বাংলাদেশে আসি, আমার কিছু হিন্দু ভাইরা এরকম করে। এই কিছু হিন্দু ভাইয়ের জন্য আমার সকল হিন্দু ভাই তো অপরাধী হতে পারে না, কিন্তু আমরা করি কি, ওই যে কিছু হিন্দু ভাইয়ের জন্য সব হিন্দু ভাইকে আমরা ভুল বলি, মানে ওদেরকে অপরাধী বানায়, যার কারণে সকল হিন্দু ভাইরা রেগে যায়, এরা আমাদের বাংলাদেশের বিপক্ষে ওরা দাঁড়িয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আহ্বান করব যে না ভাই, এই ধরনের যে আমাদের নেগেটিভ আছে, এই যে আমরা যে আলাদা করে যে মনে করেন কে অন্যায় করে কে দোষী, ওই দোষীকে মানে দোষী না বলে সবাইকে যে আমরা দোষী বানানোর একটা যে আমাদের চিন্তা আছে, আমাদেরকে যে আওয়ামী লীগ দিয়ে গেছে এই চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যতদিন এই চেতনা মানে এই নেগেটিভ থেকে বেরিয়ে আসতে পারবো না, ততদিন আমরা মুসলমানের বিরুদ্ধে হিন্দুরা কথা বলবে, হিন্দুর বিরুদ্ধে মুসলমানরা কথা বলবে, এরকম কথা বলে থাকবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভারতের মণিপুরের কথা শুনেছেন না আপনারা? ভারতের মণিপুরকে বাংলাদেশের ভিতরে, ভারতের মণিপুরে মেইটে এবং কুকি যারা আছে, এরা তো মেইটে এবং কুকি মারামারি করছে। এই মারামারি করার জন্য কে সহায়তা করছে? ভারতের বিজেপি, ভারতের মোদি সহায়তা করছে। একে সুবিধা দিচ্ছে, একে সুবিধা দিচ্ছে না, ওরা মারামারি করছে। তার মানে নিজের দেশের ভাইদের জন্য তুমি সুবিধা দিতে পারো না, নিজের দেশের ভাইদেরকে তুমি নিরাপদে রাখতে পারো না। তুমি কে রে ভাই আমার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার? কে তুমি? আমি বলছি তুমি আগে নিজের দেশ ঠিক করো, তারপর আমার দেশে এসে নাক গলাও। এই যে আমার ভারতের তুমি উস্কায়ে আমার দেশের পতাকা তুমি পুরাই দিচ্ছ। আমি তো প্রথমে বলছি ওরা আমাদের দেশকে দেশেই মনে করে না, এরা অঙ্গরাজ্য মনে করে। তাহলে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের করণীয় কি?
আমাদের করণীয় একটাই, আমরাও ভারতকে দেশ হিসেবে মনে করব না। যেদিন ওরা আমাদের বাংলাদেশকে দেশ হিসেবে স্বীকার করবে, দেশ হিসেবে স্বীকারোক্তি দিবে, সেদিন আমরাও ভারতকে ভারত হিসেবে একটা দেশ হিসেবে আমরা স্বীকার করব। ওরা যেভাবে আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করে, আমরাও ভারতকে বাংলাদেশের অঙ্গরাজ্য মনে করব আজকে থেকে। তাহলে ওরা আমাদের পতাকা অবমাননা করে পতাকা পোড়ানোর সাহস করবে না, আমরা আমাদের বিরুদ্ধে উস্কানোর সাহস করবে না। যেদিন আমাদেরকে উস্কানি বন্ধ করবে, যেদিন আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করা বন্ধ করবে, সেদিন আমরাও আমাদের বাংলাদেশের অঙ্গরাজ্য মনে করা বন্ধ করব। বাংলাদেশে যে সমস্ত আপনার সংখ্যালঘু হামলা হয়েছে, কয়টা সংখ্যালঘু হামলার কথা বলবো আমি আপনাকে? কয়েকটা বড় বড় কয়েকটা সংখ্যালঘুর কথা বলি আমি। আমাদের কক্সবাজারে রামুতে বৌদ্ধ মন্দির, 1000 বছরের পুরনো মন্দির পুড়ায় ফেলেছে। এটাও রাষ্ট্রীয় ভাবে করেছে। কই করেছে? আওয়ামী লীগ করেছে। আমি নিজ চোখে সাক্ষী, আওয়ামী লীগের এমপি সে ওই রাতে বলতেছে ওদিকে পুরো, ওদিকে ভাঙো। আমি নিজ চোখে দেখেছি, হয়তো ওরা আমাকে চিনতে পারে নাই, আমি তো দেখেছি তাদেরকে। তাহলে কুমিল্লার নাসিমনগরের কথা তো আপনারা জানেন, কুমিল্লার সাল্লার কথা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরের কথা আপনারা জানেন না? কে করেছে? যুবলীগের নেতারাই করেছে এটা। ওদেরকে আবার নমিনেশন দিয়েছে চেয়ারম্যান এমপির। কে করেছে? স্পষ্ট বোঝা যাচ্ছে এটা পলিটিক্যালি হচ্ছে। এটা কি আবার মুখে বলা লাগে যে এটা পলিটিক্যাল, রাজনৈতিকভাবে করা হচ্ছে? এর রাজনৈতিকভাবে সুবিধা নিয়েছে। আমি এই জন্য বলছি যে আপনারা যখন আপনাদের কোরআনে বা মসজিদে কোনো সংখ্যালঘু হামলা করেছে বা আপনার অবমাননা করেছে, এরকম যখন দেখবেন, আপনারা সবাইকে দোষারোপ না করে কে করেছে তাকে ধরে একেবারে প্রয়োজনে ওকে মারার জন্য, সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যদি মিছিল, মিটিং, আন্দোলন যা করা লাগে আমরাও থাকতে চাই। কিন্তু এই যে মনে করেন সবাই উস্কায়ে, ওই যে আমরা ফাঁদে পা দিয়ে যে আমরা হামলা করি না, ক্ষতি আমাদেরই হচ্ছে। আমাদের যে আপনার জাতিগত সম্পর্ক আছে, ভ্রাতৃত্ব সম্প্রীতি আছে, এই সম্প্রীতি নষ্ট হচ্ছে। নষ্ট তো ওরা করতে চায়, কিন্তু আমরা অজান্তেই আমরা ওই ফাঁদে পা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করে ফেলতেছি।